আলোচনা করব ঘড়ি সম্পর্কে। ঘড়ি তোমরা প্রত্যেকেই বাড়িতে দেখেছো, এটা হচ্ছে সময় পরিমাপের একটা যন্ত্র, ঠিক আছে? আচ্ছা বলো তো সময়ের একক কি কি? সময়ের একক হচ্ছে বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। কিন্তু ক্লাস 3 তে আমরা শুধু ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে আলোচনা করি, ক্লাস 4 এ বছর, মাস, দিন নিয়ে আলোচনা করি। আচ্ছা বলো তো আমরা এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড বললাম, এটা কিসের সাহায্যে দেখি? ঠিক ধরেছো, ঘড়ির সাহায্যে। দেখো ঘড়ি হচ্ছে সময় পরিমাপের একক। ঘড়ির সাহায্যে আমরা যে দেখি, ওখানে আমরা 3টে কাঁটা দেখতে পাই, তবে এখন বেশিরভাগ ক্ষেত্রে 2টো কাঁটা দেখি, একটা ঘন্টার একটা মিনিটের, আর যেটা খুব তাড়াতাড়ি চলে সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ডের মধ্যে সবথেকে বড় হচ্ছে ঘন্টা আর সবথেকে ছোট হচ্ছে সেকেন্ড। এবারে দেখো আমাদের আলোচনার বিষয় কিন্তু একটু হলেও আলাদা। সেটা হচ্ছে আমরা একটা দিন বলি 24টা ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা। কিন্তু এই যে একটা ঘড়ি, ঘড়িতে আমি কিন্তু কাঁটাটা আঁকিনি, কারণ কাঁটাটা এখন আমাদের লাগছে না। আমি শুধু ঘড়ি এঁকেছি। দেখো 1 থেকে তুমি গুনে গুনে 12 পর্যন্ত পেয়েছো। তাহলে আমরা কিন্তু এখানে 24টা ঘন্টা লিখেছি। আমরা 12 ঘন্টার হিসেব পেয়েছি, আর 12 ঘন্টার হিসেব কিন্তু পাচ্ছি না। যদি আমরা ধরে নিই রাত থেকে শুরু করি, রাত 12টার পরে আমরা 1 2 3 4 করে দুপুর 12টা পর্যন্ত গেলাম, এই আমরা 12 ঘন্টা পেলাম। দুপুর 12টার ঠিক আগে পর্যন্ত সময়ের সাথে আমরা দেখবে একটা AM লিখে থাকি, ঠিক আছে? এই সময়টা আমরা 12 ঘন্টা একটা পেলাম। তাহলে আর 12 ঘন্টা, আর 12 ঘন্টা আমরা পাই দুপুর 12টার পর থেকে। যাদের বেসিক স্কুল তারা দেখবে স্কুলে যাওয়ার পর আমরা দুপুরবেলা 1টা 2টো 3টে 3:30 নাগাদ ছুটি হয় আমাদের। তাহলে এই যে দুপুরবেলার সময়টা, এই যে দুপুর 1টা বলছি, এটা কিন্তু অরিজিনালি এটা হচ্ছে 13 ঘন্টা। 12 পরে দুপুরবেলা এটা হয়ে গেল 13 ঘন্টা। তাহলে এই 13, তাহলে দুটো মানে দুপুর 2টো মানে 14, দুপুর 3টে মানে 15, বিকেল 4টে মানে 16, বিকেল 5টা মানে 17। এইভাবে আমরা এই টাইমগুলোর পাশে আমাদের 24 ঘন্টার হিসেবটা পাবো। দেখো এই 12 মাথায় চলে এলো কিন্তু 24, বোঝা গেল? তাহলে রাত 12টা থেকে আমরা ভোরবেলা সকাল থেকে আবার ঠিক দুপুর 12টার আগে পর্যন্ত হয়ে গেল আমাদের 12 ঘন্টা। তারপরে 1-এর সাথে 12 যোগ করে হয়ে গেল 13, ঠিক আছে? ঠিক সেরকম 2-এর সাথে 12 যোগ করে হয়ে গেল 14। তাহলে আমাদের মাথায় কি রাখতে হচ্ছে? দুপুর 12টার পর থেকে যে সময়গুলো আসছে, সেই সময়গুলোর সাথে আমরা সব সময় 12 ঘন্টা অ্যাড করে নেব, ঠিক আছে? তাহলে এবার বলো তো, আমি যদি তোমাদের বলি সন্ধে 7টা বাজে, কোন ঘড়িতে সন্ধে 7টা বাজে, তাহলে এর অরিজিনাল টাইম কটা হবে? তুমি কি এই সময়টা দেখবে? না। কেন না? এইটা তো আমাদের সকাল 7টা। আমাদের বিকেল, দুপুর, সন্ধে, রাত এগুলো হচ্ছে বাইরের ঘন্টাগুলো। তাহলে সন্ধে 7টা মানে আমরা কটা বুঝবো? 19টা। তাহলে 19টা কি শুধু শুধু পাওয়া গেল? কি করে পাওয়া গেল? না, 7-এর সাথে 12 যোগ করলাম, যোগ করে কি পেলাম? 19 ঘন্টা।
দেখবে তোমরা রেলওয়ে প্ল্যাটফর্মে, ব্যাংকে, যে কোনো হসপিটালে তোমরা কিন্তু সব সময় এই 24 ঘন্টার হিসেবে কিন্তু সময়টাকে দেখতে পাবে। বাড়ির ঘড়িতে আমরা 12 দেখি, বা হাতের ঘড়িতেও আমরা 12 করে এইরকম ঘড়ি দেখি, কিন্তু অরিজিনাল ঘড়ি দেখতে হলে কিন্তু আমাদের স্টেশন রয়েছে, ব্যাংক রয়েছে, যেগুলো বললাম এগুলোতে কিন্তু 24 ঘন্টা হিসেবে কিন্তু ঘড়ি দেখানো হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ডিজিটাল ঘড়ি। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় কি রাখতে হচ্ছে, দুপুর 12টার পর থেকে বিকেল, সন্ধে, রাত পর্যন্ত সময়ের সাথে তোমরা 12 ঘন্টা অ্যাড করে নিচ্ছ, যোগ করে নিচ্ছ, তাহলে তোমরা অরিজিনাল সময়টা পাচ্ছ। আরেকটা কি, ধরো 1:30, এই কথাটা আমরা মুখে বলি, 2:30, এই কথাগুলোও কিন্তু আমরা মুখে বলি। এই 1:30 মানে কিন্তু 1:30 মিনিট, 1:30 মিনিট। আবার 2:30 মানে কিন্তু 2:30 মিনিট। এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, দেখো এখানে আমি একটা সমস্যার অঙ্ক লিখে রেখেছি। কোন বিদ্যালয় শুরু হয় সকাল 11:15 এবং ছুটি হয় দুপুর 3:45। বিদ্যালয়টি কতক্ষণ খোলা থাকে? ঠিক আছে, ধরো আমি বললাম তুমি আঁকার ক্লাসে গেছো 10টায়, ফিরেছো 12টায়, তুমি কতক্ষণ ছিলে? এই কতক্ষণ জানতে চাইলে আমরা কি অঙ্ক করি বলতো? হ্যাঁ, ঠিক ধরেছো, বিয়োগ অঙ্ক। কতক্ষণ ছিলাম আমরা? এবার বিয়োগ করতে গেলে আমাদের উপরে কোন রাশি বা সংখ্যা লিখতে লাগে? বড়টা, আর নিচে বসে ছোট সংখ্যা বা রাশিটা। কিন্তু দেখো এখানে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 11:15, 3:45। ঠিক আছে, এই যে দুপুর 3:45, যখনই আমাদের এই দুপুর কথাটা এলো, তখনই কিন্তু আমাদের মাথায় আরেকটা জিনিসও চলে আসবে। কি বলতো সেটা? হ্যাঁ, কি বলতো, সেই যে দুপুরবেলার পর থেকে দুপুর, বিকেল, সন্ধে, রাত, এগুলোর সাথে আমরা কি যোগ করি? 12 ঘন্টা যোগ করি। কেন যোগ করি? আসল সময়টা নির্ণয় করার জন্য। তাহলে এই 11:15 মানে কি দাঁড়াচ্ছে? 11 ঘন্টা 15 মিনিট। এটা তো সকালের সময়, এটা সকালের সময়, সকালের সময় তার 12 অ্যাড করতে হয় না। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 11 ঘন্টা 15 মিনিট। যেই আমরা গেলাম দুপুর, তখনই কিন্তু আমাদের এই 3-এর সাথে 12 যোগ করে নিতে হবে, জানো তো? 3-এর সাথে 12 যোগ করে নিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম অরিজিনাল ঘন্টাটা। আর 45 মিনিটটা একই রইল। এখানে দেখো তো কোনটা বড় ঘন্টার দিক থেকে? 15 ঘন্টা 45 মিনিট বড়, আর 11 ঘন্টা 15 মিনিট ছোট। তাহলে 15 ঘন্টা 45 মিনিটে কি ঘটনা ঘটেছিল? দেখো, ছুটি হয়েছিল। তাহলে আমরা আগে কি লিখে নেব? বিদ্যালয় ছুটি হয় 15 ঘন্টা 45 মিনিটে। বিদ্যালয় ছুটি হয় 15 ঘন্টা 45 মিনিটে। আর 11 ঘন্টা 15 মিনিটে কি ঘটনা ঘটেছিল? স্কুল বা বিদ্যালয় শুরু হয়েছিল। তাহলে এখানে আমরা তাই লিখব, বিদ্যালয় শুরু হয় 11 ঘন্টা 15 মিনিটে। এবারে এটা বিয়োগ করে দিতে হবে। আমরা বিয়োগ করব। 5 5 মিলে গেল 0, 1-এর পর থেকে 4,
3 ঘর, একের পর থেকে 5, 4 ঘর, 4 ঘন্টা মিনিট। একক লিখতে কিন্তু একদম ভুলবো না। একক যদি না লেখা হয় তাহলে কিন্তু অঙ্ক সম্পূর্ণ হয় না, তাতে নম্বর কাটা যায়। তাহলে আমাদের প্রশ্নটা এবার কি আছে, বিদ্যালয়টি কতক্ষণ খোলা থাকে? তাহলে বিদ্যালয়টি 4 ঘন্টা 30 মিনিট খোলা থাকে। উত্তর, বিদ্যালয়টি 4 ঘন্টা 30 মিনিট খোলা। তোমরা বই খুলবে, বই খুলে এরকম কিছু অঙ্ক পাবে, সেগুলো করবে। বাড়িতে বসেই এখন যেহেতু পড়াশোনা করতে হচ্ছে, পরিস্থিতিটা এতটাই খারাপ, স্কুল তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে, পড়া অবশ্যই করবে। বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।